الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين आज भी मैं আজও আমি তাবুকের যুদ্ধের ঘটনাবলীর আরও বিবরণ উপস্থাপন করব। এক ব্যক্তি জাদ বিন কায়েস এর ঘটনা বর্ণিত হয়েছে। সেও মুনাফিকদের মধ্য থেকে একজন ছিল, যে আবদুল্লাহ বিন উবাইয়ের পর মুনাফিকদের এক দ্বিতীয় বড় লিডার ছিল। আবদুল্লাহ বিন উবাইয়ের সাথে মিলে বিভিন্ন ষড়যন্ত্রে সে লিপ্ত ছিল। এ ছিল সেই ব্যক্তি যে হুদাইবিয়ার সন্ধির সময়ও বয়াত করেনি। সেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয়ে যুদ্ধে না যাওয়ার অজুহাত উপস্থাপন করে, কিন্তু এই অজুহাতও এক অদ্ভুত এবং বেহুদা ধরনের অজুহাত ছিল। অতএব লেখা আছে যে তাবুকের যুদ্ধের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদ বিন কায়েসের কাছে, যে বনু সালামার নেতা ছিল, তাকে বলেন যে হে জাদ, তুমি কি এবছর বনু আসফার অর্থাৎ রোমানদের সাথে যুদ্ধের জন্য যাবে? সে বলে যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে অনুমতি দিন এবং আমাকে ফিতনায় নিপতিত করবেন না। খোদার কসম, আমার জাতি আমার সম্পর্কে খুব ভালোভাবে জানে যে আমার চেয়ে অধিক কোনো ব্যক্তি নারীদের জন্য শুভাকাঙ্ক্ষা রাখে না, আর যদি আমি রোমানদের নারীদের দেখি তাহলে ধৈর্য ধারণ করতে পারবো না। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেহুদা কথা শুনে তাকে উপেক্ষা করেন এবং বলেন যে ঠিক আছে, তোমার অনুমতি আছে, তোমার যুদ্ধে যেতে হবে না। তার পুত্র হযরত আবদুল্লাহ বিন জাদ, যিনি বদরি সাহাবী ছিলেন এবং অনেক নিষ্ঠাবান ছিলেন, তিনি তার পিতার কাছে আসেন এবং বলেন যে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দাওনি কেন? আল্লাহর কসম, বনু সালামায় তোমার চেয়ে বেশি ধনবান আর কেউ নেই। না তুমি নিজে বের হচ্ছ যুদ্ধের জন্য, আর না কাউকে আরোহিত করছো, অর্থাৎ কোনো মুজাহিদের বাহনের ব্যবস্থাও করছো না। সে বলে, হে আমার পুত্র, আমার কি হয়েছে যে আমি এই গরম এবং কষ্টের সময় আমি বনু আসফারের উদ্দেশ্যে বের হব? আমি আমার ঘর এবং এলাকায় থাকা অবস্থাতেও রোমানদের ভয়ে কম্পমান। সে তার পুত্রকে এই উত্তর দেয়। তো এমন লোকদের সাথে যুদ্ধ করার জন্য আমি তাদের এলাকায় কিভাবে যাব? আমি তো নিজের ঘরে বসেই তাদেরকে ভয় পাচ্ছি। হে আমার পুত্র, আল্লাহর কসম, আমি খুবই বিচক্ষণ এবং অভিজ্ঞ। আমি যুদ্ধ সম্পর্কে খুব ভালোভাবে জানি। যেন সেই কথা বলছিল যে সুপার পাওয়ার জাতির সাথে যুদ্ধ করা কোনো বিজ্ঞতার বিষয় হবে না। এই সমস্ত কথা শুনে তার নিষ্ঠাবান পুত্র অসন্তুষ্ট হয় এবং বলে যে না, আল্লাহর কসম, এটি হলো মুনাফেকাত, যার জন্য তুমি যুদ্ধে যাচ্ছ না। আর আল্লাহর কসম, তোমার সম্পর্কে অবশ্যই আল্লাহ তাআলার রসুলের উপর কোরআনের আয়াত অবতীর্ণ হবে। এরপর সে তার জুতা উঠিয়ে তার মুখে ছুঁড়ে মারে। তার পুত্র ফিরে যায় এবং তার সাথে কোনো কথা বলেনি। এক রিওয়ায়াতে বর্ণিত হয়েছে যে জাদ বিন কায়েস সম্পর্কে এই আয়াত অবতীর্ণ হয়েছে। من يقول ومنهم من يقول أذن لي ولا تفتني, और इनमें से वो भी हैं আর তাদের মাঝে তারাও আছে যারা বলে যে আমাকে অনুমতি দিন এবং আমাকে ফিতনায় নিপতিত করবেন না। বলা হয় যে পরবর্তী যুগে সে তওবা করে নিয়েছিল এবং উত্তম তওবা করেছিল, আর হযরত উসমানের খিলাফতকালে মৃত্যুবরণ করেছে। অর্থাৎ পরবর্তীতে সে মুনাফিক থাকেনি, বরং ভালো মুসলমান হয়ে যায়। ষড়যন্ত্রকারী লোক যারা ছিল সেখানকার এক জায়গায় একত্রিত হয়ে
এই যুদ্ধের প্রেক্ষিতেও তারা ষড়যন্ত্র করত। এর কিছুটা বিবরণ পূর্বে উপস্থাপিত হয়েছে। অর্থাৎ তারা নিজেদের একটি কেন্দ্র বানিয়ে নিয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কেন্দ্রকে ধ্বংস করার নির্দেশ দেন। এর বিবরণে লেখা আছে যে মদিনায় মুনাফেক এবং ইহুদিরা সেই সব ষড়যন্ত্রে লিপ্ত ছিল। অর্থাৎ প্রপাগান্ডা ছড়িয়ে মুসলমানদেরকে নিরুৎসাহিত করা এবং তাদেরকে যুদ্ধে যেতে বাধা দেওয়ার সর্বপ্রকার চেষ্টা করতো এবং এর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করত। মুখলেস এবং নিষ্ঠাবান মোমেনরা শুধু তাদের এসব কর্মকাণ্ড সম্পর্কে অবগত ছিল না, বরং তাদের উপর দৃষ্টি রেখেছিল। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে তাদের রিপোর্টও পৌঁছে যাচ্ছিল, যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রহম বা কৃপার কারণে তাদেরকে উপেক্ষা করতেন, কিন্তু যখন কোনো ফিতনার পরিস্থিতি দেখা দিত তখন তিনি অবশ্যই কঠোর হস্তে তাদেরকে দমন করতেন। এই কথাটি স্মরণ রাখার যোগ্য যে নিজামের বিরুদ্ধে কোনো কথা হলে সেখানে অবশ্যই কঠোরতা অবলম্বন করতে হবে, সেখানে কোনো নম্রতা প্রদর্শন করা যাবে না। অতএব এই ধরনেরই একটি কর্মকাণ্ড এই উপলক্ষে হয়েছে। একটি রিওয়ায়াতে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ পৌঁছে যে মুনাফিকরা সুয়াইলাম ইহুদির ঘরে একত্রিত হচ্ছে, যার ঘর ইয়াসুমের কাছে। ইয়াসুম, এটিকে বেরে জাসেমও বলা হয়। এটি মদিনার একটি কুয়া ছিল। আর মানুষকে তাবুকের যুদ্ধের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাওয়ার পথে বাধা দিচ্ছিল এই মুনাফিকরা। অতএব মুসলমানরা যাতে এই যুদ্ধে না যেতে পারে তার জন্য সমস্ত ষড়যন্ত্র এখান থেকেই করা হতো। হযরত তালহা বিন উবাইদুল্লাহকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতক সাহাবীর সাথে সেদিকে প্রেরণ করেন এবং নির্দেশ দেন যে সুয়াইলামের ঘরে যেন আগুন লাগিয়ে দেওয়া হয়, অর্থাৎ তাকে ধ্বংস করে দাও বা সেটি ধ্বংস করে দাও এবং সেটিকে মাটিতে মিশিয়ে দাও। কাঁচা ঘর হতো সে সময়। হযরত আবু তালহা তাই করেন। এতে সেই জায়গায় উপস্থিত সমস্ত লোকেরা পলায়ন করে। সেই পলায়নকারীদের মাঝে একজন জিহাক বিন খলিফাও ছিল, যে মুনাফিকদের সাথে মিশেছিল। সে ঘরের ছাদে উঠে যায় এবং তার পেছন দিক থেকে নিচে লাফিয়ে পড়ে। এর ফলে তার পা এবং হাতের একটি অংশ ভেঙে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃপা এবং তার ক্ষমা তবুও এতটা প্রাধান্য বিস্তার করে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্য থেকে কাউকেই গ্রেফতার করার কথাও বলেননি এবং অন্য কোনো শাস্তিও দেননি, যদিও এই ষড়যন্ত্রের যে কেন্দ্র ছিল সেটিকে ধ্বংস করে দেয়া হয়েছিল। তবুকের সফরের জন্য সবাই প্রস্তুতিতে ব্যস্ত ছিল। মালি কুরবানি বা আর্থিক কুরবানির ধারাবাহিকতাও চলমান ছিল, যেন সফরের খরচ নির্বাহ করা যায়। দরিদ্র ও অসহায় সাহাবী যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হতো তাদেরকে প্রস্তুতিতে সাহায্য করা হতো। অনুরূপভাবে সচ্ছল ব্যক্তিদের পক্ষ থেকে বাহনের ব্যবস্থা করা হতো যাদের কাছে বাহন ছিল না, কেননা বাহন ছাড়া এই যুদ্ধে যাওয়া খুব কঠিন ছিল। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল যে আমাদের সাথে তারাই যেন যায় যারা শক্তিশালী এবং সফরের কষ্ট যারা স্বীকার করতে পারবে, আর তার কাছে যেন বাহন এবং পাথেও থাকে। এই উপলক্ষে কতক সাহাবী ক্রন্দনরত অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন। তারা বলেন যে আমাদেরকে বাহন দিন, এবং তাদের এর প্রয়োজনও ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে তো এখন আর কিছুই নেই যাতে তোমাদের আরোহণ করাতে পারি। এতে তারা কাঁদতে কাঁদতে ফিরে আসেন। সেই সাহাবীদের নিষ্ঠা এবং অসহায়ত্বের অবস্থা আল্লাহ তাআলা পবিত্র কোরআন এভাবে করেছেন कि वला अलल्लज़ीना इज़ा मा अतौका लितहमिलहुम कुल्ता ला अजिदु मा अहमिलुकुम अलैहि तवल्लौ व अयुनहुम तफीज़ु मिनद दमे हज़नन अल्ला यजिदु मा युनफ़िक़ून। और ना इन लोगों पर कोई इल्ज़ाम है
আর তাদের উপর কোনো দোষ নেই যারা তোমার কাছে তখন এসেছে যখন যুদ্ধের ঘোষণা করা হয়েছিল, এই জন্য যেন তুমি তাদেরকে কোনো বাহন দিতে পারো। তুমি তাদেরকে উত্তর দিয়েছিলে যে আমার কাছে কোনো কিছুই আর নেই যার উপর আমি তোমাদের আরোহণ করাতে পারি। আর এই উত্তর শুনে তারা ফিরে যায়, আর এই দুঃখে তাদের চোখে অশ্রু প্রবাহিত হচ্ছিল যে আফসোস তাদের কাছে কিছু নেই যা খোদার পথে তারা ব্যয় করতে পারে। এটি সূরা তাওবার আয়াত। এই বঞ্চিত হওয়ার কারণে তাদের সম্পর্কে ইতিহাস গ্রন্থে বাকাউন শব্দ দ্বারা তাদেরকে স্মরণ করা হয়েছে, অর্থাৎ অনেক বেশি ক্রন্দনকারী। তাদের সংখ্যা সম্পর্কে মতভেদ রয়েছে। কত গ্রন্থে 18 সংখ্যা উল্লেখ করা হয়েছে তাদের, আর অধিকাংশ ক্ষেত্রে 7 জনের নামে রাম পাওয়া যায়। সালিম বিন উমাইর, উতবা বিন জায়েদ, আবু লাইলা, আব্দুর রহমান বিন কাব, अमर बिन हुमाम, अब्दुल्ला बिन मुगफल मुदनी, हरमी बिन अब्दुल्ला और इरबाज बिन सारिया शामिल थे। তারা অন্তর্ভুক্ত ছিলেন। এক রাওয়ায়াতে বর্ণিত হয়েছে যে হজরত ইয়ামিন বিন উমাইর বিন কাব নজরিও, হজরত আবু লাইলা, আব্দুর রহমান বিন কাব এবং হজরত আবদুল্লাহ বিন মুগাফলের সাথে রাস্তায় বা পথে সাক্ষাৎ হয়। তারা উভয়ে ক্রন্দনরত ছিলেন। তিনি তাদের উভয়কে জিজ্ঞেস করেন, কেন কাঁদছো? তারা বলেন যে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম যেন তিনি আমাদের কোনো বাহন দান করেন, কিন্তু সেখানেও আমরা কোনো বাহন পাইনি, আর স্বয়ং আমাদের কাছে এতটা ধন সম্পদ নেই যে আমরা কোনো বাহনের ব্যবস্থা করতে পারবো আর তার সাথে জেহাদে যেতে পারবো। এতে তিনি তাদেরকে এক পানি উঠানোর উট দেন, তারা এর উপর হাওদা রাখেন এবং তাদের জন্য পাথর হিসেবে কিছু খেজুরও দান করেন। আর এইভাবে তারা উভয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তার সাথে জেহাদে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। অনুরূপভাবে হযরত আব্বাস জানতে পারেন, তখন তিনিও 2 জন সাহাবীকে বাহন এবং পাথেয় সরবরাহ করেন, আর বাকি 3 জনকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহন এবং পাথেয় প্রদান করেন। এভাবে এই 7 জনই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রওনা হন। অনুরূপভাবে হযরত আবু মুসা আশআরীর গোত্রের লোকেরাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে বাহনের জন্য অনুরোধ করেন। তাদের সংখ্যাও ছিল 6। তারা হযরত আবু মুসা আশআরীকে নিজেদের প্রতিনিধি করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠান। তাদেরকেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেন যে আমার কাছে আর কিছুই নেই যা আমি তোমাদেরকে দিতে পারি। বুখারীর রিওয়ায়াতে বর্ণিত হয়েছে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বলেন যে আমার কাছে আর কিছুই নেই যা আমি তোমাদেরকে দিতে পারি। এতে তারা ক্রন্দনরত অবস্থায় সেখান থেকে ফিরে আসেন, কিন্তু এরই মাঝে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ বিন উবাদা আর কাছ থেকে উট ক্রয় করেন এবং হযরত আবু মুসা আশআরীকে ডেকে পাঠান এবং বলেন যে এই উটগুলো নিয়ে যাও এবং নিজে এবং নিজ সঙ্গীদের দিয়ে দাও, নিজেকে এবং নিজ সঙ্গীদের দিয়ে দাও। এই উপলক্ষে হযরত আবু মুসা আশআরী বর্ণনা করেন। অতএব বুখারীতে বর্ণিত হয়েছে যে হযরত আবু মুসা আশআরী বলেছেন যে কতক আশআরী লোকেরা বা লোকেদের সাথে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসি যে তার কাছে বাহন চাইবো। তিনি বলেন, খোদার কসম আমি তোমাদের বাহন দিতে পারবো না, আর আমার কাছে বাহন দেওয়ার মতো বাহনের কোনো পশুও নেই। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গনিমতের উট নিয়ে আসা হয়, আর তিনি আমাদের সম্পর্কে জিজ্ঞেস করেন। তিনি বলেন যে সেই আশারি লোকেরা কোথায়, আর তিনি 5টি উট যাদের সাদা কুজ ছিল সেগুলো আমাদের দান করেন। যখন আমরা চলে যাই আমরা বললাম যে আমরা যা করেছি তা এটি মনে করে, পরের অংশ আমি বুঝিনি, এটি মনে করে আমরা তার কাছে ফিরে যাই এবং বলি যে আপনার কাছে আমরা অনুরোধ করেছিলাম যে আমাদের বাহন দিন এবং আপনি কসম খেয়েছেন যে আপনি আমাদের বাহন দিবেন না। আপনি কি ভুলে গেছেন যে আপনি কসম খেয়েছেন যে আপনি আমাদের বাহন দিতে পারবেন না? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তোমাদের বাহন দেইনি, বরং আল্লাহ তাআলাই তোমাদের বাহনের ব্যবস্থা করে দিয়েছেন, আর আমি তো
খোদার কসম, এমন কসমও যদি খাই যে যা থেকে পরের বিষয় আমি ভালো মনে করি, তাহলে ইনশাল্লাহ আমি তাই করব যা ভালো হবে এবং সেই কসমের কাফারা প্রদান করব। অর্থাৎ এই কসম আমি খেয়েছিলাম কিন্তু পরবর্তীতে ব্যবস্থা হয়ে গেছে, আল্লাহ তাআলাই এই ব্যবস্থা করেছেন। আর যদি আমার সন্দেহ হয় যে আমি এমন কোনো কসম খেয়েছি কিন্তু এর বিপরীতে উত্তম কোনো বিষয় আমার সামনে চলে আসে, তাহলে আমি সেই কসম ভঙ্গ করি এবং তার কাফারা প্রদান করি। এরপর এক রওয়ায়াতে বর্ণিত হয়েছে যে হযরত আবু মুসা আশআরী হতে বর্ণিত হয়েছে যে তিনি বলেন, আমার সঙ্গীরা আমাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠায় যেন আমি তাদের জন্য বাহন চাইতে পারি, কেননা তারাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জয়শে উসরার অন্তর্ভুক্ত, আর এটি হলো তাবুকের যুদ্ধ। আমি বললাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সঙ্গীরা আমাকে আপনার কাছে পাঠিয়েছে, আপনি কি তাদেরকে বাহন দিবেন? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কসম, আমার কাছে কোনো বাহন নেই যা আমি তোমাদেরকে দিতে পারি। আর আমি এমন সময় তার কাছে চেয়েছি ঘটনাক্রমে যখন তিনি কিছুটা অসন্তুষ্ট ছিলেন আর আমি জানতাম না। আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অস্বীকার এর ফলে এবং এই ভয়ে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও মনে মনে আমার উপর অসন্তুষ্ট না হন, আমি দুঃখ ভারাক্রান্ত হয়ে ফিরে আসি। আমি আমার সঙ্গীদের কাছে ফিরে আসি আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছিলেন আমি তাদেরকে তা বলি। কিছুক্ষণ পরে, খুব অল্প সময় পরে বেলালের ডাক আমি শুনি যে তিনি ডেকে বলছিলেন, আব্দুল্লাহ বিন কায়েস। আমি তাকে উত্তর দেই। তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি তোমাকে ডাকছেন। এই ঘোষণা করার বা ডাকার ব্যবস্থা ছিল, লাউড স্পিকার ছিল না, সেখানে এইভাবে ঘোষণা করে ডাকা হতো। আমি যখন তার কাছে পৌঁছি তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই উটের জোড়াগুলো নিয়ে নাও। আর এই জোড়াগুলো অর্থাৎ 6টি উট তিনি হযরত সাদের কাছ থেকে তখনই ক্রয় করেছিলেন। তিনি বলেন যে যাও, নিজ সঙ্গীদের কাছে নিয়ে যাও আর তাদেরকে বলো যে আল্লাহ তাআলা অথবা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বাহন হিসেবে এগুলো দান করছেন আর এগুলোতে আরোহণ করো। অতএব আমি সেই উটগুলো নিয়ে তাদের কাছে চলে যাই। আমি বললাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উটগুলো তোমাদের বাহন হিসেবে দান করেছেন, কিন্তু আমি আল্লাহর কসম করছি তোমাদের এতে আরোহণ করতে দিব না যতক্ষণ তোমরা আমার সাথে সেই ব্যক্তির কাছে না যাবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সেই কথা শুনেছিল। এটি মনে করো না যে আমি স্বয়ং তোমাদের কাছে বানিয়ে কোনো কথা বলেছিলাম যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তারা বলে যে আমরা তো আপনাকে সত্যবাদী মনে করি। প্রথমে যেহেতু তিনি অস্বীকার করেছিলেন তাই তিনি খুবই সতর্ক ছিলেন যে কোথাও এটি মনে করো না যে প্রথমে আমি নিজের পক্ষ থেকে কোনো কথা বলে দিয়েছি, কিছুক্ষণ পর যেহেতু আমি উট নিয়ে এসেছি। বাস্তবতাও তাই, কেননা তোমাদের মাঝ থেকে যে উপস্থিত ছিল তাকে ডাকো, যে আমার সাথে উপস্থিত ছিল এবং এই কথা শুনেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যে তিনি প্রথমে বলেছিলেন দিবেন না। যা হোক, লোকেরা বলে যে আমরা তো আপনাকে সত্যবাদী মনে করি এবং আমরা অবশ্যই তাই করব যা আপনি পছন্দ করবেন। হযরত আবু মুসা তাদের কাছ থেকে কয়েকজন লোককে নিয়ে চলে যান এবং তাদের কাছে আসেন যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছিল, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাদেরকে দিতে অস্বীকার করার কথা যারা শুনেছিল। এরপর তিনি তাদেরকে দিয়েছিলেন। তো তারা তাদের কাছে তাই বর্ণনা করে বা বলে যা আবু মুসা তাদেরকে বলেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কসম খাওয়া সম্পর্কে বা এই বিষয়টি পরিষ্কার করতে গিয়ে যে এর কারণ কি ছিল এবং পরবর্তীতে বা কসমের গুরুত্ব কি, হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তাফসীরে বর্ণনা করেছেন এই বিষয়টি। তিনি লিখেন যে এখানে একটি প্রশ্ন জাগে যে তার কাছে বাহন ছিলই না, তাহলে তিনি এই কসম কেন খেলেন যে খোদার কসম আমি তোমাদেরকে বাহন দিব না। কোরআন শরীফ, হাদিস এবং ইতিহাস থেকে জানা যায় যে প্রকৃত অর্থে তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো বাহন ছিল না। আর কসম খাওয়ার অর্থ হলো কোনো জিনিস আছে কিন্তু তা দিতে অস্বীকার করা। এখন কেউ কি এই কসম খেতে পারে যে আমি চাঁদের কাছে যাব না বা আমি সূর্যের কাছে যাব না? অথবা কেউ কি এই কসম খায় যে আমি একবারে পরের অংশ আমি বুঝিনি। অনুরূপভাবে যেহেতু তার কাছে বাহন ছিল না তাই তিনি কসম কেন খেলেন? এর উত্তর হলো
আম, অসাংস্কৃতিক লোকরা অন্যের কথার ভরসা করে না যতক্ষণ কসম না খাওয়া হয়। আমাদের কাছে অনেক সময় এমন লোকেরা আসে যারা বলে যে আমাদের অমুক কাজ করিয়ে দিন, আমরা বলি যে এই কাজ আমরা করতে পারবো না, তারা বলে যে আপনি সবকিছু করতে পারবেন, যেন আমরা কাজ করতে পারি কিন্তু তাও মিথ্যা বলি যে কাজ করতে পারবো না। অনুরূপভাবে তারাও যেহেতু গ্রাম্য এবং বেদুইন প্রজাতির ছিল, তারা এসেছিল এবং মানুষ ইসলামের সত্যতা এবং গাম্ভীর্য আর মাহাত্ম্য এবং উন্নত চরিত্রের সম্পর্কে তারা জানতো না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বলেন যে আমার কাছে বাহন নেই, তখন তারা মনে করেছিল যে বাহন আছে কিন্তু তিনি অস্বীকার করছেন, তাই তারা জোরাজুরি করে যে আপনি তো বাদশাহ, আপনার কাছে কেন বাহন থাকবে না। অধিকন্তু আরবদের অভ্যাস হলো তারা কোনো বিষয়ে নিশ্চিত হয় না যতক্ষণ কসম না খাওয়া হয়। সাধারণ সাধারণ বিষয়েও তারা ওয়াল্লাহে বিল্লাহে সুম্মাত আল্লাহ এইসব কথা বলতে থাকে, অর্থাৎ আল্লাহর কসম করতে থাকে। তাই তাদের বাহন পাওয়ার জন্য জোরাজোরি করার উত্তর একটি ছিল যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কসম করেন, কেননা তারা তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরকে বাহানা বা অজুহাত মনে করেছিল। তাই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য কসম খান এবং চলে যান। আর এরপরই বাহনও চলে আসে আর তিনি পুনরায় তাদেরকে ডেকে বাহন প্রদান করেন। অতএব সেই কসম এই জন্য ছিল যে আমার সময় নষ্ট করো না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটি এক ধরনের বহিঃপ্রকাশ ছিল, মুখে যদিও বলেননি যে আমার সময় নষ্ট করো না এবং জোরাজুরি করো না। আর তিনি বাহন এই জন্য প্রদান করেছেন কারণ এটি নেকির সুযোগ ছিল আর তিনি সেই সুযোগ নষ্ট করতে চাননি। সূরা তাওবার আয়াত যা আমি পূর্বে পড়েছি, শেখ হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উল্লেখ করেন যে ওয়ালা আলাল্লাযিনা ইযা মা আতাউ লিতাহমিলাহুম কুলতা লা আজিদু মা আহমিলুকুম আলাইহি তাওয়াল্লাউ ওয়া আয়ুনুহুম তাফিযু মিনাদ দামি হাযানান আল্লা ইয়াজিদু মা ইউনফিকুন। অর্থাৎ পূর্বে অনুবাদ বলা হয়েছে, অর্থাৎ তাদের উপর কোনো আপত্তি নেই যারা তোমার কাছে আসে যেন তুমি তাদেরকে জিহাদের জন্য কোনো বাহন প্রদান করো। তখন তুমি তাদেরকে উত্তর দিয়েছিলে যে আমার কাছে কিছুই নেই যার উপর তোমাদের আরোহণ করাতে পারি। তখন তারা এই অবস্থায় ফিরে গিয়েছিল যে তাদের চোখ থেকে এই দুঃখে অশ্রু প্রবাহিত হচ্ছিল যে তাদের কাছে আর কিছুই নেই এই যা তারা আল্লাহর পথে খরচ করতে পারে। তাফসীরে তিনি লিখেছেন যে এই আয়াতটি নিজ বাস্তবতার দিক থেকে সাধারণ, কিন্তু যেই ঘটনার দিকে ইঙ্গিত তারা সেসব মুসলমান ছিল যারা জিহাদে যাওয়ার জন্য উদ্গ্রীব ছিল কিন্তু তাদের হৃদয়ের বাসনাকে পূর্ণ করার সামর্থ্য তাদের ছিল না। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয় এবং নিবেদন করে যে আমাদের জন্য বাহনের ব্যবস্থা করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আফসোস, আমি কোনো ব্যবস্থা করতে পারছি না। তখন তারা খুবই কষ্ট পায়, তাদের চোখে অশ্রু চলে আসে এবং তারা ফিরে যায়। বলা হয় যে তাদের চলে যাওয়ার পর হযরত উসমান 3টি উট দান করেন এবং আরো 4টি অন্যান্য মুসলমানরা প্রদান করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককে একটি করে উট প্রদান করেন। কোরআনে এই ঘটনা এই জন্য বর্ণিত হয়েছে যেন এই দরিদ্র মুসলমানদের নিষ্ঠার তুলনা করে দেখানো হয় যে যারা ধনবান ছিল এবং সফরে যাওয়ার সামর্থ্য রাখতো কিন্তু মিথ্যা অজুহাত সন্ধান করত। একদিকে এই হলো দরিদ্রদের অবস্থা যে এক উৎসাহ উদ্দীপনা রয়েছে, ইমানের উদ্দীপনা রয়েছে, আর অপরদিকে সচ্ছল ব্যক্তিরা রয়েছে তারা মুসলমান বলতো নিজেদেরকে কিন্তু তাদের মাঝে মুনাফিকাত ছিল, কপটতা ছিল। এর থেকে এটিও জানা যায় যে যারা মদিনায় পিছনে থেকে গিয়েছিল তারা সবাই মুনাফিক ছিল না। অর্থাৎ অনেকের কাছে আসলেই কোনো সামর্থ্য ছিল না যার ফলে তারা পিছনে রয়ে গেছিলেন, কিন্তু তারা নিষ্ঠাবান ছিলেন আর এই জন্য যেতে পারেননি কেননা তাদের কাছে যাওয়ার মতো বাহন বা সামর্থ্য ছিল না। হযরত মুসলিম মাউদ বর্ণনা করেন যে মুসলমানরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণায় যে আমরা সিরিয়ার উদ্দেশ্যে যাচ্ছি নিষ্ঠার সাথে অগ্রসর হয়ে কুরবানি করত। দরিদ্র মুসলমানদের কাছে যুদ্ধের সামর্থ্য ছিল না, তাদের কাছে কিছুই ছিল না, আর কোষাগারও খালি ছিল তাদের। অতএব প্রত্যেক ব্যক্তি কুরবানির ক্ষেত্রে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। হযরত উসমান সেদিন তার
ধন সম্পদের অধিকাংশ অংশ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপন করেন, যা 1000 সোনার দিনার ছিল। অর্থাৎ যখন তিনি বলেছিলেন তখন 25,000 রুপি ছিল তার দাম, আজ তার মূল্য লক্ষ লক্ষ রুপি। অনুরূপভাবে সাহাবীরাও অন্যান্য সাহাবীরাও নিজ নিজ সামর্থ্য অনুযায়ী চাঁদা দেন এবং দরিদ্র সাহাবীদের জন্য বাহন বা অস্ত্র সরবরাহ করেন। সাহাবীদের মাঝে কুরবানির এত উদ্দীপনা ছিল যে ইয়েমেনের কিছু লোক যারা ইসলাম আনয়ন করে মদিনায় হিজরত করেছিল এবং অত্যন্ত দরিদ্র অবস্থায় ছিল, তাদের কিছু লোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয় আর বলে যে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরও নিজের সাথে নিয়ে নিন, আমরা আর কিছুই চাই না, আমরা শুধু এতটুকু চাই যে আমরা সেখানে যাওয়ার জন্য কিছু চাই। কোরআন শরীফে তাদের সম্পর্কে বলা হয়েছে, ওয়ালা আল্লাযিনা ইযা মা তাউকা লিতাহমিলাহুম কুলতা লা আজিদু মা আহমিলুকুম আলাইহি তাওয়াল্লাউ ওয়া আয়ুনুহুম তাফিজু মিনাদ দামি হাযানান আল্লাহ ইয়াজিদু মা ইউনফিকুন। यानी इस जंग में অর্থাৎ এই যুদ্ধে অংশগ্রহণ না করার কারণে তাদের উপর কোনো গুনাহ নেই, যারা তোমার কাছে এই জন্য এসেছিল যেন তুমি তাদের জন্য এমন বাহন দিতে পারো যাতে করে তারা সেখানে পৌঁছতে পারবে, কিন্তু তুমি বলেছিলে যে তোমাদের সেখানে পৌঁছানোর কোনো বাহন আমার কাছে নাই। তখন তারা তোমার কাছ থেকে উঠে চলে যায় এবং তাদের চোখে এই দুঃখে অশ্রু প্রবাহিত হচ্ছিল যে আফসোস, তাদের কাছে এমন কোনো সম্পদ নেই যেটি খরচ করে তারা আজ ইসলামের সেবা করতে পারে। আবু মুসা ছিলেন তাদের সর্দার। যখন তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি চেয়েছিলেন, তখন তিনি বলেন যে খোদার কসম, আমরা উট চাইনি, আমরা ঘোড়াও চাইনি, আমরা শুধু এতটুকু বলেছিলাম যে আমাদের খালি পা, আমাদের পায়ে জুতাও নেই, আমাদের কাছে বুট বা জুতাও নেই, আর এত দীর্ঘ সফর আমরা খালি পায়ে হেঁটে করতে পারবো না। আল্লাহর কসম, যদি আমাদের শুধু জুতা দেয়া হয় তাহলে আমরা জুতো পরেই দৌড়ে আমাদের ভাইদের সাথে এই যুদ্ধে শরীক হওয়ার জন্য উপস্থিত হয়ে যাবে। এই ছিল তাদের স্পৃহা। এই যুদ্ধে যাওয়ার সময় মদিনায় স্থলাভিষিক্ত নিযুক্ত করা সম্পর্কে লেখা আছে যে তাবুকের যুদ্ধের সময় মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে নিজের নায়েব বা স্থলাভিষিক্ত নিযুক্ত করেন। এ সম্পর্কে বিভিন্ন বর্ণনা রয়েছে। এক মত অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ বিন মাসলামা কে মদিনায় নিজের স্থলাভিষিক্ত নিযুক্ত করেন। এছাড়া হযরত সিবাব বিন উরফাতা, হযরত আলী এবং হযরত আব্দুল্লাহ বিন উম্মে মাকতুমের নামও বর্ণিত হয়েছে। এই বিভিন্ন রেওয়ায়েতকে যদি দেখা হয় যে এখানে কিভাবে সামঞ্জস্য বিধান করা যায় বা সামঞ্জস্য সৃষ্টি করা যায় বা তাদবিক করা যায়, যে এই চারজনের নাম বর্ণিত হয়েছে, এগুলোকে কিভাবে বোঝা যায় যে এগুলো সঠিক কিনা, তো একটি মত হলো এই চারজনই এই স্থলাভিষিক্ত নিযুক্ত হয়েছিলেন, কিন্তু তাদের দায়িত্ব ভিন্ন ছিল। হযরত আলীর দায়িত্ব ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের দেখাশোনা করা। হযরত মুহাম্মদ বিন মাসলামা মদিনাবাসীদের সামগ্রিক বিষয়াদির জন্য নিগরান ছিলেন, আর হযরত আব্দুল্লাহ বিন উম্মে মাকতুমের দায়িত্ব ছিল নামাজের ইমামতি করা। হযরত সিবা বিন উরফাতা কে প্রথমে মদিনার সামগ্রিক নায়েব নিযুক্ত করা হয়েছিল, এরপর তার স্থলে মুহাম্মদ বিন মাসলামা কে নিযুক্ত করা হয়েছিল। কেননা এটি এক দীর্ঘ সফর ছিল, এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারের দেখাশোনা করা এবং প্রয়োজনাদির লক্ষ্য রাখার জন্য হযরত আলীকে দায়িত্ব দিয়েছিলেন। মুনাফিকরা, যাদের কাজই হলো বিভিন্ন কথা বলা, হযরত আলীকে রেখে যাওয়ার কারণে তারা বিভিন্ন কথা বলতে থাকে যে হযরত আলী তারু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বোঝা ছিল, এই জন্য তাকে নিয়ে যাননি। এইসব কথা শুনে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কথা শুনে হযরত আলী নিজেই অস্ত্র ধারণ করেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 3 কিলোমিটার দূরে জুরফ নামক স্থানে উপস্থিত ছিলেন। হযরত আলী নিজের চিন্তার কথা বলেন এবং বলেন যে আমাকে নারী এবং শিশুদের মাঝে রেখে এসেছেন আপনি, আমি শক্তিশালী আর সামর্থ্য রাখি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর মনস্তুষ্টি করে এমন এক বাক্য বলেন
যা হযরত আলীর মাহাত্ম্য এবং শানকে অনেক বর্ধিত করে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলেন যে আলা তারজা মিন্নি বিমানজিলাতি হারুনা মিন মূসা ইল্লা আন্নাহু লাইসা নবিয়্যুন বাদি, অর্থাৎ হে আলী, তুমি কি এতে আনন্দিত নও যে তুমি আমার জন্য সেরূপ যেরূপ হারুন মুসার জন্য ছিল, এটি ব্যতী রেখে যে তুমি আমার পর নবী হবে না। অর্থাৎ হযরত মুসা যিনি তুর পর্বতে গিয়েছিলেন, তখন তার পেছনে হযরত হারুনকে হযরত মুসার স্থলাভিষিক্ত করে রেখে গিয়েছিলেন, কিন্তু তিনি নবী ছিলেন। কিন্তু তুমিও আমার স্থলাভিষিক্ত, কিন্তু তুমি নবী নও। তবুকের যুদ্ধের জন্য মুসলমানদের সংখ্যা সম্পর্কে লেখা আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের প্রস্তুতির জন্য সমস্ত ব্যবস্থা করার পর দোয়ার দিকে মনোযোগী হন এবং প্রস্তুতির শুরু থেকে নিয়ে তাবুকে যাওয়া পর্যন্ত এই দোয়া করতে থাকেন যে আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতা ইসাবাতু ফালান তুবাদ ফিল আরদ, এ খোদা, অর্থাৎ হে খোদা, যদি এই ছোট্ট জামাত ধ্বংস হয়ে যায় তাহলে এই পৃথিবীর বুকে তোমার ইবাদত করার মতো আর কেউ থাকবে না। অদ্ভুত বিষয় হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যুদ্ধ অর্থাৎ বদরের যুদ্ধেও এই দোয়ার উল্লেখ পাওয়া যায়, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শেষ যুদ্ধের সময়ও এই একই দোয়ার উল্লেখ পাওয়া যায়। যা হোক, প্রচন্ড গরমের মৌসুমে এই দীর্ঘ সফর এবং অন্যান্য আরো বহু কাঠিন্য এবং মুনাফিকদের প্রপাগান্ডা সত্ত্বেও 30,000 সংখ্যায় অনেক বড় এক সেনাবাহিনী প্রস্তুত হয়ে যায়, যাতে 10,000 ঘোড়সওয়ার ছিল, অশ্বারোহী ছিল, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে কোনো যুদ্ধের জন্য সবচেয়ে বড় বাহিনী ছিল। সৈন্য সংখ্যা বিভিন্ন রাওয়ায়াতে বিভিন্ন বলা হয়েছে। এক রাওয়ায়াত অনুযায়ী 40,000-এর সংখ্যা বলা হয়েছে, এক রাওয়ায়াতে 70,000 সংখ্যা উল্লেখ করা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 10,000 ঘোড়া, কারো মতে 12,000 ঘোড়া ছিল। ইতিহাসবিদরা বা অধিকাংশ ইতিহাসবিদ 30,000 সংখ্যাটিকে সঠিক মনে করেছেন, আর এটি একটি ধারণা, কেননা তখন মুজাহিদদের সংখ্যা গণনার জন্য কোনো রেজিস্টার বা খাতা ছিল না, যেমনটি খিলাফতে রাশেদার যুগে প্রচলিত হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং আরব গোত্রগুলোর প্রতিটি শাখাকে এই নির্দেশ দিয়েছিলেন যেন তারা লেওয়া বা ছোট ঝান্ডা বা রায়া বা বড় ঝান্ডা বা পতাকা বানিয়ে নেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে সবচেয়ে বড় পতাকা হযরত আবু বকরকে দান করেন, এরপর হযরত জুবায়ের, হযরত উসাইব বিন হুজায়ের, হযরত আবু দুজানা বা কতক রিওয়ায়াত অনুযায়ী হযরত হুবাব বিন মুনজিরকেও ঝান্ডা বা পতাকা দান করা হয়। কাফেলা যখন বের হতো তখন কোনো না কোনো গাইড যে ভালো পথ চিনে তাকেও রাখা হতো। এ সম্পর্কে লেখা আছে যে তাবুকের যুদ্ধের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ প্রদর্শক হিসেবে আলকামা বিন ফাগওয়া খুজাই এবং তার পিতাকে নির্ধারণ করেন, যারা পথ ভালোভাবে চিনত এবং সঠিক পথে নিয়ে যেতে পারত। হযরত কাব বিন মালিক বর্ণনা করেন যে তাবুকের যুদ্ধের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিন বের হন এবং তিনি বৃহস্পতিবার সফর করা পছন্দ করতেন। সাধারণ রীতি অনুযায়ী মদিনা থেকে কিছুটা দূরত্বে সানিয়াতুল বিদা নামক স্থানে মানুষ একত্রিত হওয়া আরম্ভ হয় এবং যখন সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয় তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে তাবুকের উদ্দেশ্যে রওনা হন। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলও নিজের শেষ এক কপটতামূলক পদক্ষেপ হিসেবে একটি দল নিয়ে সানিয়াতুল বিদা নামক স্থানে জুবা নামক পর্বতে অবস্থান করেছিল এবং সে এমন ভাব দেখাচ্ছিল যে সেও মুসলমানদের সাথে তাবুকের যুদ্ধের জন্য যেতে প্রস্তুত। কিন্তু যখনই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনীকে প্রস্তুত হওয়ার নির্দেশ দেন যাত্রার জন্য, তখন আব্দুল্লাহ বিন উবাই কথা বলে নিজের বাহিনী নিয়ে বলা হয় যে, বা একটি মত রয়েছে যে তার সেনাবাহিনী তো বেশ ভালো সংখ্যা ছিল, সে মদিনায় ফিরে আসে, যে এই মুসলমানরা রোমানদের সাথে যুদ্ধকে একটি খেলা মনে করে নিয়েছে। এই কথা বলে সে ফিরে আসে যে এটি কোনো খেলা নয়, রোমানদের সংখ্যা অনেক বেশি, এত গরমের সময় এত দীর্ঘ সফর করা এটি কোনো
ভালো কাজ নয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রোমানদের হাতে নিজেকে বন্দী হিসেবে দেখতে পাচ্ছি। এই কথা বলে সে ফিরে যায়, আর তার উদ্দেশ্য এটি ছিল যে হয়তোবা মুসলমানদের সাহস হারিয়ে যাবে, আর এর ফলে হয়তো কিছু মুসলমানও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ পরিত্যাগ করবে। কিন্তু সে সর্বদার ন্যায় এবারও বিফল ও ব্যর্থ হয়ে ফিরে আসে। পূর্বেও যুদ্ধের সময় সে নিজের সেনাবাহিনী সহ যুদ্ধের জন্য কিছুটা এগিয়ে ফিরে আসে, আর মুসলমানদের সংখ্যা তখন 1000 ছিল, আর তার মাঝ থেকে 300 সদস্য নিয়ে সে ফিরে এসেছিল, আর এখন তো অনেক বড় সেনাবাহিনী ছিল। যাই হোক, এটিও বর্ণিত হয়েছে যে এই যুদ্ধে এক দাস নিজের প্রভু বা মালিকের অনুমতি ছাড়াই যুদ্ধে অংশ নেওয়ার জন্য চলে আসে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা জানতে পারেন, তখন তিনি অনুমতি ছাড়া অংশ নেয়া সেই দাসকে বা কৃতদাসকে ভর্ৎসনা করেন এবং বলেন, অথবা এর তফসিরে লেখা আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সানিয়াতুল বিদায় অবস্থান করার সময় এক সশস্ত্র কৃতদাসকে দেখেন যে অনুমতি ছাড়াই চলে এসেছিল। তিনি তাকে বলেন যে তুমি তোমার মালিকের কাছে ফিরে যাও। তিনি তাকে জিজ্ঞেস করেন এবং সে বলে যে না, আমি অনুমতি পাইনি। তখন তাকে বলেন যে ফিরে যাও এবং আমাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করবে না। যদি তুমি যুদ্ধে নিহত হও তাহলে আগুনে নিক্ষিপ্ত হবে। অর্থাৎ ইমানদারির যে বিষয় রয়েছে তার দাবি হলো মালিকের কাছ থেকে যেন অনুমতি নেওয়া হয়। যা হোক, এই যুদ্ধের বিস্তারিত বিবরণ আগামীতে বর্ণিত হবে ইনশাল্লাহ। এখন কয়েকজন প্রয়াত ব্যক্তির উল্লেখ করতে চাই, যাদের জানাজা পরবর্তীতে আমি পড়াবো। প্রথম উল্লেখ হলো মোকাররম গোলাম মহিউদ্দিন সুলেমান সাহেব, মুরব্বী সিলসিলা ইন্দোনেশিয়া ছিলেন। কিছুদিন পূর্বে 67 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার দাদা হাজি দামিরি সাহেব 1932 সনে মৌলানা রহমত আলী সাহেব মরহুমের হাতে বায়াত করেছিলেন। প্রাথমিক শিক্ষা অর্জনের পর মরহুম আরো শিক্ষা অর্জনের জন্য রাবওয়ায় চলে যান, আর সেখানে তাকে জামিয়ায় ভর্তি করা হয়। রাবওয়ার ফসলুল খাস ক্লাসে 85 সনের জুলাই মাসে তিনি সেখান থেকে শাহেদ পাশ করে ইন্দোনেশিয়ায় ফিরে আসেন। হযরত খলিফাতুল মসিহ রাবির যুগে তিনি পাশ করেছিলেন। তিনি তার নিযুক্তি ইন্দোনেশিয়ায় জাকার্তা এবং সেখানকার বিভিন্ন শহরে করেন, আর স্থানীয় মুবাল্লিগ হিসেবে তিনি কাজ করতে থাকেন সেখানে। অনুরূপভাবে কেন্দ্রীয় কমিটিরও মেম্বার ছিলেন তিনি। তার সেবাকাল কম বেশি প্রায় 40 বছর দাঁড়ায়। তার শোকসন্তপ্ত পরিবারে 2 পুত্র এবং 1 কন্যা রয়েছে। তার এক পুত্র মুসলিউদ্দিন ইহসান সাহেব মুরব্বী সিলসিলা, আর তিনিও সেখানেই এই সেবা করে যাচ্ছেন। তার সম্পর্কে সমস্ত আত্মীয় স্বজন এবং নিকটাত্মীয়রা এই কথা বলেছেন যে একজন নিষ্ঠাবান, সরলমনা এবং একান্ত ভালোবাসাপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। নিজের সমস্ত সময় জামাতের সেবা এবং অন্যদের কল্যাণ সাধনে রত ছিলেন। যেই তার সাথে সাক্ষাৎ করত তিনি নিষ্ঠা এবং তার নিষ্ঠাপূর্ণ ব্যবহারে প্রভাবিত না হয়ে পারত না। শিক্ষা ক্ষেত্রে তার অবদান খুবই উন্নত। তিনি সর্বদা এই চেষ্টা করেছেন যে নতুন প্রজন্মকে যেন উত্তম চরিত্র এবং ইমানের ভিত্তিতে গড়ে তোলা যায়। তবলিগের ক্ষেত্রেও তিনি মনে প্রাণে কাজ করেছেন এবং সর্বদা নিষ্ঠা, গাম্ভীর্য এবং ভালোবাসার সাথে নিজের বাণী প্রচার করেছেন। খিলাফতের প্রতি একান্ত বিশ্বস্ততা ছিল। একজন আল্লাহর উপর ভরসাকারী ব্যক্তিত্ব ছিলেন। শেষ দিনগুলোতে তিনি একান্ত ধৈর্য এবং অবিচলতা প্রদর্শন করেছেন। অসুস্থতার দিনগুলোতে কোনো অভিযোগ আনেননি নিজের মুখে, আর সর্বদা কৃতজ্ঞতাপূর্ণ কথা বলতেন। আল্লাহ তাআলা তার সাথে মাগফিরাতপূর্ণ আচরণ করুন। দ্বিতীয় উল্লেখ হলো মুকাররম ডক্টর শফিক সাইগাল সাহেবের। তিনি মুলতান জেলার আমির ছিলেন, আর এরপর
নায়েব ওকিল তসনিফ তারিকে জাদিদ রাবওয়া ছিলেন, তিনিও কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম আল্লাহ তাআলার কৃপায় মুসি ছিলেন, ওসিয়ত করেছিলেন, আর তার শোক সন্তপ্ত পরিবারে 3 পুত্র রয়েছে। তার পরিবারে আহমদিয়া তার পিতা মোকাররম মিয়া মোহাম্মদ আহমদ সাইকেল সাহেবের মাধ্যমে এসেছিল, যিনি খিলাফতে সানিয়ার যুগে আহমদিয়াত গ্রহণ করেছিলেন, দ্বিতীয় খিলাফতের যুগে। তিনি অর্থাৎ ডক্টর সাহেব পিএইচডি ডক্টর ছিলেন। তিনি মেট্রিকের পর ওয়াকফ করেছিলেন, হযরত মুসলিম মাউদের সমীপে নিজেকে উপস্থাপন করেন। আর তিনি তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে শিক্ষা অর্জন করে, তখন শিক্ষা অর্জনের জন্য সায়েন্সে তার আগ্রহ ছিল। প্রথমে তিনি কেমিস্ট্রি করেন, এরপর এখানে ইউকে থেকে কেমিস্ট্রিতে পিএইচডি করেন। আর তিনি এই সম্মান অর্জন করেছেন যে তার একজন শিক্ষক নোবেল প্রাইজ পেয়েছিলেন। যাই হোক, তিনি তখন এখানে চলে আসেন। তাৎক্ষণিকভাবে ইনস্টিটিউট বানানো সম্ভব হয়নি, হযরত মুসলিম মাউদ তাকে সেখানে লাগাননি। তিনি কোনো কাজ করছিলেন না, তাই তার পিতা অনুমতি চান যে যতদিন তার কোনো কাজ হচ্ছে না সে আমার সাথে ব্যবসা করুক। তো তিনি অনুমতি পেয়ে যান, কিন্তু একই সাথে জামায়াতের বিভিন্ন সেবা করারও তিনি তৌফিক পেয়েছেন। প্রায় 14-15 বছর আমির জালা মুলতান হিসেবে সেবা করার সুযোগ পেয়েছেন। অনুরূপভাবে ফুরকান ফোর্সেও তিনি অংশ নিয়েছিলেন। হযরত খলিফাতুল মসিহ রাবের যুগে কলকাতায় 2টি বংশের বা পরিবারের মাঝে দীর্ঘ ঝগড়া ছিল, আর এই প্রেক্ষিতে হযরত খলিফাতুল মসিহ রাবে তাকে সেখানে তদন্তের জন্য কমিশন বানিয়ে পাঠিয়েছিলেন। আর তিনি খুবই উত্তমভাবে এই বিষয়টির সমাধান করেছেন। হযরত খলিফাতুল মসিহ রাবে এই কথা বলেছিলেন যে আমি জানি যে আপনি আত্মীয়তার প্রতি খেয়াল না করে খুব ইমানদারির সাথে সিদ্ধান্ত দিবেন, আর আল্লাহর ফজলে এমনটি হয়েছে। 1991 সনে হযরত খলিফাতুল মসিহ রাবের সাথে তিনি ইউগান্ডা গিয়েছিলেন। নিজের নিগরানিতে সেখানে অয়েল মিল লাগিয়েছেন বা অয়েল মিল প্রতিষ্ঠা করেছেন। আর অনুরূপভাবে আফ্রিকার আরো 3টি দেশে, একটি ইউরোপিয়ান দেশেও তাকে বিভিন্ন দায়িত্ব দেয়া হয়েছিল, যা তিনি উত্তমভাবে পালন করেছেন। এই অনুভূতি তার মাঝে সর্বদা ছিল। যদিও তিনি ব্যবসা করতেন, তার নিজেরও বড় অয়েল মিল ছিল মুলতানে, তিনি সর্বদা এটি মনে করতেন যে আমি একজন ওয়াকফি জিন্দেগি। আর নিজের ব্যবসায়িক ব্যস্ততাকেও তিনি জামায়াতের কাজের জন্য উৎসর্গ করতেন। যাই হোক, 2003 সনে তিনি আমাকে লিখেন যে এখন আমি ওয়াকফ করতে চাই, বাকি জীবন সেবা করতে চাই। অতএব আমি তাকে সেখানে তাহরিকে জাদিদে নায়েব উকিল তাসনিফ হিসেবে নিযুক্ত করি। খুবই পড়াশোনা জানা লোক ছিলেন, বেশ অভিজ্ঞ ছিলেন, আর তিনি তার দায়িত্ব উত্তমভাবে পালন করেছেন। তার পুত্র মাহমুদ সাইকেল সাহেব বলেন, একজন নিষ্ঠাপূর্ণ জীবনযাপনকারী ছিলেন। কোরআন শরীফ পাঠ এবং এর বিষয়াদির প্রতি গভীর দৃষ্টিপাত করা তার বিশেষ বৈশিষ্ট্য ছিল। তার মৃত্যুতে আফসোস জানাতে যারা এসেছিল তাদের মাঝে অধিকাংশই বলেছে যে তিনি নম্র স্বভাবের, স্নেহপূর্ণ এবং ভালোবাসার পূর্ণ মানুষ ছিলেন, আর পথ প্রদর্শন এবং তরবিয়ত করার খুবই উত্তম পদ্ধতি জানতেন। আমাদের সর্বদা জামাতের নিজামের আনুগত্য করার নসিহত করতেন এবং বলতেন যে নিজের মত শুধু যথাস্থানে দিবে, সব স্থানে কথা বলতে যাবে না। আর সর্বদা এটি বলতেন যে তোমরা মানুষের প্রতি দেখবে না বা কর্মকর্তাদের প্রতি দেখবে না, তোমরা খলিফার হাতে বয়াত করেছো, অতএব এটি খেয়াল রাখবে যে আমরা যা বলবো তা খলিফার কাছে বলবো এবং তার প্রতি পূর্ণ নিষ্ঠা প্রদর্শন করবো। আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাতপূর্ণ আচরণ করুন।
তৃতীয় উল্লেখ হলো মুকাররমা বুশরা পারভেজ মিনহাস সাহেবা। পারভেজ মিনহাস সাহেব ইউএসএ এর স্ত্রী ছিলেন তিনি কয়েকদিন পূর্বে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চৌধুরী ফজল আহমদ সাহেব সাবেক ম্যানেজার, কলিমনগর নুসরাতাবাদ জামায়াতের যে ফার্ম ছিল সেখানকার ম্যানেজার ছিলেন তিনি। তার কন্যা ছিলেন মরহুমা। আর বিয়ের পূর্বেও তিনি হায়দ্রাবাদে সিন্ধু প্রদেশে লাজনা আর সেবা করেছেন। এরপর রাওয়ালপিন্ডিতে ছিলেন, সেখানেও তিনি সেবা করার সুযোগ লাভ করেছেন। আমেরিকায় চলে যান এরপর, সেখানে স্বামীর সাথে যাওয়ার পর পিন্ডিতে সদর লাজনা ছিলেন তিনি, লাজনার প্রেসিডেন্ট। এরপর আমেরিকায় নিজ জামাতে নায়েব সদর বা সহকারী প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছেন। তাহাজ্জুদ গুজার ছিলেন, খিলাফতের প্রতি নিষ্ঠাবতী ছিলেন, গরিবদের দেখাশোনাকারী, খুবই নেক এবং পুণ্যবতী মহিলা ছিলেন। চাঁদা এবং আর্থিক কুরবানিতে অগ্রসর ছিলেন। খুবই ভালো সম্পর্ক ছিল তার খিলাফতের সাথে। সর্বদা চিঠি লিখতেন এবং দোয়ার অনুরোধ করতেন আমার কাছে। তিনি ওসিয়ত করেছিলেন, কোনো সন্তান ছিল না তাদের, কিন্তু অন্যদের সন্তানদের প্রতি খুবই স্নেহপূর্ণ আচরণ করতেন। আল্লাহ তাআলা তার প্রতি কৃপা আর আচরণ করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر